যেমন কুর্ম তার পা ও মাথা খোলার ভেতরে গুটাইয়া রাখে, তাহাকে মারিয়া ফেলতে পারো, খণ্ড খণ্ড করিয়া ফেলতে পারো, তথাপি পা ও মাথা বাইরে আসিবে না। তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় ও প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে, তাহার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছে। সে তাহার অন্তরিন্দ্রিয়গুলি সংযত করিয়াছে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলিকে বহির্মুখী করিতে পারে না। এরূপ নিরন্তর সচ্চিন্তার প্রতিক্রিয়া দ্বারা শুভ সংস্কারগুলি তার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হওয়ায় সৎকর্ম করিবার প্রবণতা প্রবল হয়। তার ফলে এই হয় যে আমরা ইন্দ্রিয়গুলি, জ্ঞানেন্দ্রিয় যন্ত্র ও স্নায়ুকেন্দ্র জয় করিতে সমর্থ হই। এভাবেই চরিত্র প্রতিষ্ঠিত হয়, তখনই মানুষ সত্য লাভ করতে পারে। এরূপ লোকই চিরকালের জন্য নিরাপদ, তাহার দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব হয় না। তাকে যেরূপ সঙ্গেই রাখো না কেন, তাহার কোনো বিপদের সম্ভাবনা নেই। এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরও এক উচ্চতর অবস্থা আছে, মুমুক্ষুত্ব। তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি, এবং প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায়। বুদ্ধ উপরন্তু ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করিয়াছিলেন, মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে। বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী, আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু উভয়ই একই লক্ষ্যে উপনীত হইয়াছিলেন। এটুকু বোঝা কঠিন। মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা। যেমন অশুভ বন্ধন হইতে তেমনি শুভ বন্ধন হইতেও মুক্তি। সোনার শিকল শিকল, লোহার শিকল শিকল। আমার আঙুলে একটা কাঁটা ফুটিয়াছে, আর একটা কাঁটা দ্বারা ওই কাঁটাটি তুলিয়া ফেলিলাম। তোলা হইয়া গেলে দুটি কাঁটাই ফেলিয়া দিলাম। দ্বিতীয় কাঁটাটি রাখিবার দরকার নেই, কারণ দুটিই তো কাঁটা। এরূপ অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করিতে হইবে। মনের মন্দ সংস্কারগুলি দূরীভূত করিয়া সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করিতে হইবে। যতদিন না যাহা কিছু মন্দ তাহা প্রায় অন্তর্হিত হয় অথবা নিয়ন্ত্রিত হইয়া মনের এক কোণে বশীভূতভাবে থাকে, কিন্তু তারপর শুভ সংস্কারগুলিও জয় করিতে হইবে। এরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায়। কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশি ও মস্তিষ্ক হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হই, কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। ইহা করিবার উপায় কি? আমরা দেখিতে পাই যে কার্যে আমরা আসক্ত হয়ে তাহার সংস্কার থাকিয়া যায়। সারাদিন শত শত ব্যক্তিকে দেখিয়াছি, তাহাদের মধ্যে এমন একজনকে দেখিয়াছি যাহাকে আমি ভালোবাসি। রাত্রে যখন শয়ন করিতে গেলাম, তখন আমার দৃষ্ট মুখগুলির বিষয়ে চিন্তা করিবার চেষ্টা করিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য যে মুখখানি দেখিয়াছিলাম যাহাকে আমি ভালোবাসি, সেই মুখখানি আমার মনে ভাসিয়া উঠিল, আর সব মুখগুলি কোথায় অন্তর্হিত হইল। ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তিবশত অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই মুখখানি আমার মনের গভীর চিহ্ন রাখিয়া গিয়াছে। শারীরিক দিক দিয়া মুখগুলি দেখার কাজ একই রূপই। যে মুখগুলি আমি দেখিয়াছি সবগুলি ছবি আমার অক্ষিজালের রেটিনার উপর পড়িয়াছিল। মস্তিষ্ক ওই ছবি গ্রহণ করিয়াছিল, কিন্তু মনের উপর উহাদের প্রভাব একরূপ হয় নাই। বেশিরভাগ মুখ হয়তো সম্পূর্ণ নতুন ছিল। এমন সব নতুন মুখ হয়তো দেখিয়াছি যেগুলি সম্বন্ধে আমি পূর্বে কখনো চিন্তাই করি নাই, কিন্তু যে মুখখানির একবার মাত্র চকিত দর্শন পাইয়াছি, তাহার সহিত চিত্তের বিশেষ যোগাযোগ ছিল। হয়তো কত বছর ধরিয়া মনে মনে তাহার ছবি আঁকিতেছিলাম, তাহার সম্বন্ধে শত শত বিষয় জানিতাম। এখন এই নতুন করিয়া দেখায় মনে শত শত স্মৃতি জাগিয়া উঠিল। অন্য বিভিন্ন মুখগুলি দেখার সমবেত ফলে মনে যে সংস্কার পড়িয়াছে, ওই একখানি মুখ মানসপটে তদপেক্ষা শতগুণ অধিক সংস্কার ফেলিয়া মনের উপর দারুণ প্রভাব বিস্তার করিবে। অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলিতে থাকুক, মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক, নিরন্তর কর্ম করুক, কিন্তু একটি তরঙ্গও যেন মনকে পরাভূত করিতে না পারে। তুমি যেন সংসারের বিদেশী প্রতীক, যেন দুদিনের জন্য আসিয়াছ, এইভাবে কর্ম করিয়া যাও। নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না। বন্ধন বড় ভয়ানক। এই জগৎ আমাদের বাসভূমি নয়। নানা অবস্থার ভিতর দিয়া আমরা চলিয়াছি। এই সংসার, এই পৃথিবী সেগুলিরই একটি। সাংখ্যের সেই মহাকাব্য স্মরণ রাখিও, সমুদয় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন। ইহার অন্য
কোনো অর্থ নাই। আত্মা যাতে জ্ঞান লাভ করিতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করিতে পারে, ইহাই প্রয়োজন। যদি সর্বদাই একথা স্মরণ রাখি, তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হইব না। আমরা বুঝিব যে প্রকৃতি আমাদের একটি পাঠ্যপুস্তক মাত্র। উহা হইতে জ্ঞান লাভ করিবার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না। তা না করিয়া প্রকৃতির সহিত আমরা নিজেদের মিশাইয়া ফেলিতেছি, ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য চলিত। কথায় আছে, আমরাও মনে করি মানুষ খাবার জন্যই বাঁচে, বাঁচার জন্য যে খায় তা নয়। আমরা ক্রমাগত এই ভুল করিতেছি। প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি। এই আসক্তি হইতে আত্মার উপর গভীর সংস্কার পড়ে। এই সংস্কার আমাদেরকে বদ্ধ করে এবং স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া কীটদাসের মতো কর্ম করায়।